সাভারের ছায়াবীথি এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী রিয়ামনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়ামনি নোয়াখালীর মাইজদি এলাকার বাসিন্দা এবং তার বাবা মা দুজনই প্রবাসী। পরিবারের অভিযোগ, সদ্য সাভার পৌর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক পদ পাওয়া স্বামী রনি ইসলাম রাজনৈতিক প্রভাব ও পারিবারিক কলহের জেরে তাকে নির্মমভাবে হত্যা করেছেন। স্বজনদের দাবি, নতুন রাজনৈতিক পদ পাওয়ার পর থেকেই রনির আচরণে ব্যাপক পরিবর্তন আসে। তিনি রিয়ামনির ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। পরিচয় হলো আমি মেয়েটা হলো আমার ভাগ্নি, আর ফুফাতো বোনের মেয়ে। দেখা যায় ওরে গত রাত্রে মারা হয়েছে ১টার কি ২টার দিকে। আমরা সকাল থেকে আর কোনো খবর নাই। তারপরে আমাদের কাছে ২:৩০টার দিকে খবর আসছে, আর মার কাছে খবর আসছে যে মানে মেয়েটা মারা গেছে। আর ওই ছেলেটা দেখা যায়, যে ছেলেটা মারছে ওর হাজবেন্ড, নিজে দেখা যায় এই দুর্ঘটনাটা ঘটাইয়া তারপরে পালাই যাওয়ার পর আবার প্রশাসনে মানে খবর দিছে যে একটা লাশ আছে। ঘটনাস্থলে আমরা যাই দেখি, আমি আর হলো ছেলের যে আপন মামা আর হলো ছেলের সরি মেয়ের যে মামি, আমরা যাই দেখি, আর পুলিশ সহকারে যাই দেখি যে লাশটা একদম বিছনার উপরে মানে ফালাই রাখছে। তারপরে দেখা তাৎক্ষণিকভাবে অনেক কান্নাকাটি, তারপর লাশটা থানায় আনা হয়েছে। এই পর্যন্ত ঘটনাস্থলে আমরা জানি। আমরা মূলত শাস্তি চাই, শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, এটাই সরকার কাছে অনুরোধ। মারছে জামাই মাইরে ফেলাই এমন না ডাইকাতে বড় তালা মাইরে বাইরে দেয়। তারপর থিয়ে গেছে, তালা খুলছে বাড়িওয়ালারা বাইরে। বাড়িওয়ালারা ওই মেয়ের মামার বাসায় গেছে ডাক দিবেন লিগে, ডাক দেয় মামির আনছে বাসার থেকে আইনে, তারপরে হিতেনে বসাই থিছে দেখাইছে এখান দিয়ে বাইরে মরছে, এখান দিয়ে বাইরে মরছে, কাইট দিয়ে বাড়ির দাগ গেল দিয়ে বাড়ি দিছে। পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের এক পর্যায়ে রনি রিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। পরে নিজের মাকে ফোন দিয়ে হত্যার কথা স্বীকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামা ও নানি অভিযোগ করে বলেন, রনির নির্যাতনে রিয়ার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে একজন দলীয় পদপ্রার্থীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খান রমিম, ভোরের খবর, নিউজ ডেস্ক।